রাধে রাধে এভরিওয়ান, ব্রাইট সাহিত্য ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তারার আলোয় ছায়া পার্ট 4। আমি কিন্তু খুব ভালো শ্রোতা নই, গল্প বলতে পড়তে ভালো লাগে, তাই তোমাদের সাথে কিছু কিছু গল্প শেয়ার করি। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, আর আমার গল্পগুলি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এক সন্ধ্যায় রিভা ও আয়েশা ছোট্ট ঘরে বসেছিল। ঘরের বাতি হালকা আলো ছড়াচ্ছিল আর বাইরে ধীরে ধীরে রাত নেমে এসছিল। রিভা আয়েশার কাঁধে মাথা রাখল। আমি মনে করি এই মুহূর্তগুলোই সব থেকে মধুর। আয়েশা হাসতে হাসতে বলল, আমিও। শুধু আমরা দুজন, আর সময় যেন থেমে গেছে। তারা নরম চাদরের আড়ালে বসে গল্প করছিল। ছোট্ট ছোট্ট হাসি, হাতের ছোঁয়া, আর মাঝে মাঝে একে অপরকে চুম্বন, সব মিলিয়ে একটি শান্ত মধুর সুর তৈরি করলো। রিভা বলল, আমি তোমাকে জানি আয়েশা, তোমার প্রতিটি অনুভূতি, ভয়, আশা, সব। আয়েশা লাজুকভাবে বলল, আর আমি তোমাকে জানি রিভা, তুমি আমার জীবনের সেই অদৃশ্য স্থির আলো। ছোট্ট ঘরের নরম আলো, চাদরের নরম আবরণ, আর তাদের হাতের বন্ধন, সব মিলিয়ে তাদের প্রেম আরো নিবিড় হয়ে উঠল। তারা একে অপরকে শুধু ভালোবাসলো না, বরং পুরোপুরি গ্রহণ করলো। ভয়, হাসি, ভালোবাসা, স্পর্শ, চুমু, আদর করা, সব কিছু মিলিয়ে। পরের দিন বিকেলে তারা শহরের পাহাড়ি রাস্তায় হাঁটছিল। সূর্য ঢলে পড়ছিল আর আকাশ ধীরে ধীরে গোলাপি কমলা রঙে রঙিন। রিভা আয়েশার হাত ধরে বলল, আমি জানি আমরা কখনো সহজ পথ বেছে নিইনি, কিন্তু তোমার সঙ্গে সব কঠিন মুহূর্তও আজ সহজ লাগে। আয়েশা হেসে বলল, সত্যি, আমি কখনো ভাবিনি কেউ আমাকে এত সহজে বুঝবে। তোমার পাশে আমি সম্পূর্ণ স্বচ্ছন্দ বোধ করি। হঠাৎ পথের পাশে একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেল। রিভা আয়েশাকে টেনে নিয়ে সেখানে পৌঁছালো। চলো একটু ভিজি, এই মুহূর্তটুকু শুধু আমাদের জন্য তৈরি করে রাখি। ঝর্ণা ঠান্ডা জলের স্পর্শে তারা একে অপরের দিকে তাকালো। রিভা আয়েশার কপালে একটি ছোট্ট চুমু দিল। আমার জন্য তুমি সব থেকে মূল্যবান, আমি সব সময় তোমার পাশে থাকব। আয়েশা চোখ মেলল আর হেসে বলল, আমি জানি রিভা, তুমি আমার জীবনকে পূর্ণ করেছো। আমাদের প্রেম শুধু অনুভূতি নয়, এটা বিশ্বাসের বাঁধন। ঝর্ণার জল, বাতাসের হালকা শব্দ এবং তাদের হাতের বন্ধন, সব কিছু মিলিয়ে তাদের সম্পর্ক আরো গভীর, দৃঢ় এবং মধুর হয়ে উঠল। এই বিশ্বাসের বাঁধন ছিল তাদের সবচেয়ে শক্তিশালী ভীতি। পরদিন সন্ধ্যায় শহরের প্রান্তে একটি পুরনো বাগানে তারা পৌঁছালো। বাগানের গাছগুলো রাতের ছায়ায় ঘন হয়ে দাঁড়িয়েছিল, আর বাতাসে হালকা ফুলের ঘ্রাণ ভেসে আসছিল। আয়েশা ধীরে বলল, চলো আজ আমরা একে অপরকে খুঁজে বের করি। নীরব নীরবতার মধ্য দিয়ে। রিভা হাসলো, আবার সেই নীরব খেলা? ঠিক আছে, আমি প্রস্তুত। তারা হাত ধরে বাগানের মধ্যে ধীরে ধীরে এগোতে লাগলো। ছায়ার আড়ালে একে অপরকে খুঁজে স্পর্শে অনুভব করলো। প্রথমে হালকা ভয়, তারপর ধীরে ধীরে উষ্ণতা, সব মিলিয়ে একটি রহস্যময় আনন্দ তৈরি হলো। আয়েশা হেসে বলল, ভয় কি মধুর হতে পারে? রিভা হেসে বলল, যদি আমরা একসাথে থাকি সব কিছুই মধুর হয়ে যায়। তাদের হাতে হাত মিলল। হাসি মিশ্রিত নীরব স্পর্শ এবং ধীরে ধীরে আকাশে তারাদের আলো, সব কিছু মিলিয়ে তাদের প্রেম আরো জীবন্ত, উষ্ণ এবং আত্মবিশ্বাসী হলো। রিভা ধীরে আয়েশার কপালে চুমু দিল। তুমি আমার প্রতিটি রহস্যের আলো। আয়েশা হেসে বলল, আর তুমি আমার অন্ধকারে ঝলমলে তারা। ছায়া, হাসি, স্পর্শ এবং রহস্য, সব মিলিয়ে এই ছোট্ট মুহূর্ত তাদের সম্পর্ককে আরো গভীর করে, একটি অদ্ভুত ও মধুর এবং চিরন্তন বন্ধনে বেঁধে রাখে। এক সকালে রিভা আয়েশাকে শহরের বাইরে একটি ছোট্ট ঝর্ণার কাছে নিয়ে গেল।
ঝর্ণার জল স্বচ্ছ আর বাতাসে নতুন দিনের উষ্ণতা ভেসে আসছিল। আয়েশা একটু লাজুকভাবে বলল, আমি কিছুটা ভয় পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে মজাও হতে পারে। রিভা হাসলো, তাহলে একসাথে চেষ্টা করি। তুমি আমার পাশে, আমি তোমার পাশে, ভয় কি? তারা একে অপরের হাত ধরে ঝর্ণার ধারে পৌঁছালো। ছোট্ট স্লিপারি পাথর, হালকা জলের স্পর্শ, সব কিছু মিলিয়ে একটি দুঃসাহসিক মুহূর্ত তৈরি হলো। রিভা হেসে বলল, দেখো, একসাথে সব সহজ। আয়েশা ধীরে রিভার কাঁধে মাথা রাখলো। হ্যাঁ, আর এই সাহসিকতা আমাদের আরো কাছে নিয়ে এসেছে। ঝর্ণার ঠান্ডা জল, বাতাসে হালকা শব্দ, আর তাদের একে অপরের হাতের স্পর্শ, সব মিলে একটি ছোট্ট অ্যাডভেঞ্চার তাদের প্রেমকে আরো উষ্ণ ও শক্তিশালী করলো। রিভা ধীরে বলল, আমি চাই আমাদের প্রতিটি মুহূর্ত এমন সাহসী, উষ্ণ এবং মধুর হোক। আয়েশা হেসে বলল, তুমি আমার জীবনে এমনই এক সাহসিকতা। ছোট্ট দুঃসাহসিকতা, হাসি এবং স্পর্শ, সব মিলিয়ে তাদের সম্পর্ক আরো নিবিড় ও প্রাণবন্ত হয়ে উঠল। কেমন লাগছে তোমাদের গল্পগুলো? কমেন্ট করে জানিও। এমন সুন্দর সুন্দর ভালো ভালো রোম্যান্টিক গল্প পেতে ব্রাইট সাহিত্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। গল্পগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।